কিছু কিছু দল আপনি যেটা বলছিলেন যে কিছু কিছু দল সুবিধায় আছে, তারা সুবিধা পাচ্ছে, তারা এর মাঝখানে বলছে যে বেগম জিয়া যেহেতু সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, দেশে একটা রাজনৈতিক একটা অস্থিরতা রয়েছে, তফসিল আরো দেরিতে ঘোষণার পক্ষে তারা দাবি জানিয়েছেন বা মত দিচ্ছেন। আপনার কি মনে হয় তফসিল এই বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? তারা তো নির্বাচন না করলেই খুশি, সিম্পল একটা বিষয়। কারণ হচ্ছে যে বিশেষ করে এনসিপি তারা তো আপনার ক্ষমতার মসনদেই আছেন, তারা তো আসলে নির্বাচন করে ক্ষমতায় আসার প্রয়োজন নেই এই মুহূর্তে। আমি মনে করি এনসিপির কোনো কথাকে যদি আমলে নেয় নির্বাচন কমিশন, সেটা বাংলাদেশের জন্য এটা অনেক বড় একটা বিপর্যয় হবে এবং অনেক বড় রকম বাজে পরিস্থিতি আমাদের ফেস করতে হবে। তাই আমি মনে করি খুব যত দ্রুত সম্ভব তফসিলটা ঘোষণা করা উচিত এবং তফসিল ঘোষণা দিলে তখন রাজনৈতিক দলগুলো তখন একটা বাইন্ডিংসের মধ্যে চলে আসবে, তারা নির্বাচনী শৃঙ্খলার মধ্যে চলে আসবে। আপনি তখন নির্বাচনী আচরণবিধি এই বিষয়গুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তফসিল যতদিন পর্যন্ত ঘোষণা না হবে ততদিন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কিন্তু অনেক বিধি নিষেধ তারা মানবে না এবং তাদের মধ্যে একটা শঙ্কা কাজ করবে, দেশের মধ্যে তখন অনেকেই সুযোগ নেবে। সো এই জন্য দেশের সার্বিক শৃঙ্খলা এবং যেহেতু যদি আমাদের নির্বাচন করতেই হয়, আমরা আসলে যদি করি, তাহলে তফসিল এখন করবে না কবে করবে? কারণ আর কয়েক মাস পরে রমজান মাস, তারপরে আপনি রমজান মাসে করলে না, রমজান মাসে না করলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে তফসিল ডিসেম্বরেই হতে হবে। আপনি যদি এই ফেব্রুয়ারিতে নির্বাচনটা না করেন তাহলে মার্চ এপ্রিল চলে যাবে ঈদ, তারপরে এর 1-2 মাস পরে কুরবানি। বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত এরকম কোনো দাবি জানানো হয়নি যে বেগম জিয়া অসুস্থ, তফসিল দেরিতে ঘোষণা করা হোক, বাকি তাদের সেই অবস্থা তো নেই। বিএনপি এখন যে অবস্থা দিয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ রেজাউল করিম। আরো অনেক কিছু জানার ছিল।